এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যেই করছে, আমার পাশে পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন ময়নার বাবা কোন কথাটি একেবারে ফাঁস করে দিলে পুলিশের সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে জানলে অবাক হবেন। যেই ময়নার বাবা যে তার স্ত্রীকে এত সাপোর্ট করছিল, কিন্তু এখন সে তার স্ত্রীর সাপোর্টকে একেবারে সে নিজে নিজে তুলে নিচ্ছে। কেন তুলে নিচ্ছে? তার স্ত্রী এখানে কত বড় দোষ আছে, তার ভাইয়ের কি দোষ আছে, ময়নার চাচা কত ধরনের কত বড় এতে জড়িত আছে। এখন ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন যে ময়নার বাবা কোন কথাটি বললো, সেটা আগে শুনুন। তবে এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যেই করছে, আমার পাশে পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ। দেখার জন্য ওনার বাড়ির পরিবারের সদস্য, এই যে হচ্ছে বর্তমান ৮ নং ওয়ার্ডের হাবিলিপাড়ার মেম্বার জনাব মোহাম্মদ শামসু মিয়া ভাই। আমরা সর্বপ্রথম ময়নার পরিবার, ময়নার বাবার সাথে একটু কথা বলবো যে আসলে উনি এখন ওনার মনের মধ্যে কি বিরাজ করছে, উনি যদি একটু বলে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন, রাজ্জাক ভাই প্রবাস থেকে অনেকে জানতে চেয়েছেন যে আপনি এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় বা সরকার প্রশাসনের কাছে যে আপনার সর্বশেষ আবেদনটা জানাতেন, বা আপনি কেমন আপনার ভিতরে এখন ফিল হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমি প্রশাসনকে। আমার ভাইরা যে এত কষ্ট করতেছে এবং না খাইয়া বৃষ্টিতে ভিজে, ঘুম নাই, খানা নাই, খুবই আন্তরিকভাবে তারা করতেছে। তাদেরকে ধন্যবাদ দিলেও শুরু হয়ে যায়। কিন্তু আমি আসলে যেন বলবো, কি বলবো, বুকের ভাষা আমার কাছে নাই। আমার খুব আদরের মেয়ে ছিল ময়না আক্তার, মাইমুন আক্তার ময়না। আমার মেয়ের সাথে তাই আমি ফোনে কথাবার্তা করতাম, আর কথা না করলে আমার কাছে শান্তিও লাগতো না। আর ফোন দিলে কইতো, আব্বা তুমি কবে আইবা, আব্বা তুমি কবে আইবা। আমি তো আছি যে আমার মায়ের তো আর পাইলাম না, আমার মায়ের পাইলাম না। তোর বিশ্বাসের আমার মায়ের এইভাবে গোর করছে গো। ময়না, আমার কলিজার ময়না কই রে, আমার চোখের মনি কই, আমি আর ময়না রে তোরা ধরো বিশ্বাস এইভাবে পারবো আমি কোনোদিন কল্পনা করি নাই। আমার মেয়ের এইভাবে অত্যাচার করছে, আমি কোনোদিনও আমার মেয়েরে ধমকও দিছি না, কেউ ধমক দিতেও দিছি না, করতেও দিছি না। খুব আদর করতাম, কোরআনে হাফেজ, আমার কোরআন তেলাওয়াত করে করে শোনাইতো। আমার কেনা কোরআন তেলাওয়াত শোনাইব, আমি কারে লেয়া দাও আল্লাহ। আমি আরো যারা যারা আছে আমি সবাই বলতে চাই যে আমার মনের মতন যেন আর কোনো ময়না এইভাবে প্রাণ দিতে না হয়। আর যারা মা বাবা আছেন তো আপনার সতর্ক থাকুন, তাদেরকে খেয়াল রাখুন, সন্তানের খেয়াল রাখুন। আর বেগানা কোনো মানুষের সাথে তাদেরকে মিশতে দিয়েন না, এবং কি আপন মানুষের কাছে মিশতে একটু কম দিবেন, আর যাতে এইরকম কোনো আবৃত্তি না হয়। তবে এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যেই করছে, আমার পাশে পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনার মনের অবস্থাও খুব খারাপ, আপনাকে আর বেশি বিরক্ত করতে চাই না, শুধু এতটুকুই বলবো যে লাস্ট আপনার মেয়ের সাথে কবে কথা হয়েছিল, যদি এই বিষয়টা আপনি বলতেন যে আমার মেয়ের সাথে লাস্ট এতদিন আগে কথা হয়েছে, তার কণ্ঠস্বর আমি লাস্ট এতদিন আগে শুনছিলাম, এই ধরনের কথা হয়েছিল, আপনার মনে পড়ে কিনা? আমার লাস্টে মনে পড়ে, আমি নাইট ডিউটি করি, দিনে আমার মেয়ে লেখাপড়া করে, কিন্তু আমি দিনের বেলা খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বাচ্চা, আর আমি তাই ঘুমাই। লাস্ট মনে হয় আমার মেয়ের সাথে ৩ তারিখে কথা হয়েছিল, সম্ভাবনা যে ৩ তারিখে আমার মেয়ের সাথে কথা হয়েছে। আমার মেয়েরা ফোন দিলে আব্বা তুমি কবে আইবা, আব্বা তুমি আজকে আয় পড়ো, কখন আয় পড়ো, কখন আয় পড়ো। কিন্তু আমি 3 দিন ধরে আমার ওইখানেও কিছু উল্টা পাল্টা কি যেন আমার মনে মধ্যে একটা অশান্তি বিরাজ করতেছে, যে বলার ভাষা নেই, যে অশান্তি বিরাজ করতেছে। যাই হোক, হঠাৎ করে আমি বিদেশ থেকে শুনতে পারলাম যে আমার মেয়ে পাওয়া যাচ্ছে না বিছড়েতে। তারপরে অবস্থা লাস্টে তো পাইলাম,
মারা যায়। কিন্তু আমার মেয়ে আমি জন্ম দিছি ঠিক, লালন পালন করছে আমার বাইরে বরাব্বা করে ডাকতো। আমার ভাই অনেক আদর করতো, তার কোনো ছেলে সন্তান নেই, আমি মেয়ের অনেক আদর করতো। আমার ভাই অচেতনের মতন, আমার চেয়ে আরো বেশি অচেতন হয়ে আছে আমার ভাই। কি দেখলাম আমার এই ভাই, আমার ভাই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে গেছেন যে ময়নার বাবা কোন কোন কথাগুলো বললো এবং এই ময়না ছোট বাচ্চাটিকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। শুধু হত্যা করে তারা ক্লান্ত হয়নি, তারা বাচ্চাটির লজ্জাস্থানে ওরকমভাবে তারা একেবারে লোহা ঢুকিয়ে দিয়েছে। বন্ধুরা, তাদের কেমন শাস্তি হওয়া দরকার, কোন ধরনের খারাপ শাস্তি, যত কঠিন শাস্তি অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। যেহেতু জনগণ যেটা চায় সেটাই হয়ে থাকে দেশের মধ্যে। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের সকলের অনুরোধ, যেন দোষীকে সবথেকে বড় এমন শাস্তি দেওয়া হয় যেটা জনসম্মুখে, যাতে এই ভুল আর কেউ না করে। ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।